প্রিয় দর্শক, পাপ কাজ করলে আপনার ভয়ঙ্কর ৫টি ক্ষতি হবেই, যে ক্ষতির কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। ১ নম্বরে আপনার হৃদয় থেকে যে একটা ইসলামের আলো, আল্লাহর যে একটা নূর, এটি উঠে গিয়ে অন্তরটা অন্ধকারে ভরপুর হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ২ নম্বরে যে ক্ষতিটা আপনার হবে তা হচ্ছে আপনার চেহারার মধ্যে যে একটা মায়া ভাব, উজ্জ্বলতা, এটি উঠে যাবে। মায়া মায়া ভাবটা দ্রুত উঠে যাবে। নাউযুবিল্লাহ। ৩ নম্বরে যা হবে তা হচ্ছে আপনার শারীরিক দুর্বলতা দিন দিন নেমে আসবে। আপনি খাচ্ছেন ভালো, পড়ছেন ভালো, কিন্তু ভালো খেলে মানুষের শরীর স্ট্রং হয় না, ভালো লাগে না, ওটা আপনার থাকবে না। মনের তৃপ্ততা দূর হয়ে যাবে, মনের মধ্যে তৃপ্তি থাকবে না, খেয়ে ভালো লাগবে না, শুয়ে ভালো লাগবে না, তারপরে রাতে আরামে ঘুম হবে না। ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, অফিসে আদালতে কোথাও মন বসছে না, একটা অস্থিরতা ভাব নেমে আসবে পাপ করলে। এটি মারাত্মক আপনার জীবনের জন্য বড় ক্ষতি। ৪ নম্বরে যা হবে তা হচ্ছে আপনার রিজিকে অভাব লেগে যাবে। রিজিকের যে বরকত, ওই বরকতটা কমে যাবে। রিজিক মানে শুধুমাত্র খাদ্য নয়। রিজিক মানে শুধুমাত্র খাদ্য নয়। রিজিক মানে হচ্ছে আপনার টাকায় বরকত হওয়া, পয়সাতে বরকত হওয়া, আপনার স্ত্রী সুস্থ থাকা, আপনি সুস্থ থাকা। তারপরে অর্থাৎ রিজিক মানে হচ্ছে দুনিয়া হাসানা। এই দুনিয়াতে যত প্রকারের কল্যাণ রয়েছে এগুলো রিস্ক। তো অর্থাৎ রিজিকের কল্যাণের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি ব্যবসা করছেন, দেখবেন ব্যবসার বরকত কমে যাবে, আয় কমে যাবে। অথবা আপনি অফিস করছেন, তারপরে জব করছেন, যা কিছু করছেন, দেখবেন যে একটা অভাবের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ঋণগ্রস্ত হওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ঋণগ্রস্ত হওয়ার পরে ঋণ যার থেকে নিয়েছেন তাকে কখন দিবেন, এই একটা বোঝা আপনার মাথার মধ্যে আল্লাহ চাপিয়ে দিবেন। এটি মানুষের জন্য অনেক ভয়ঙ্কর একটি অবস্থা। যখন মানুষের রিজিকে বরকত কমে যায়, তখন মানুষের এর চাইতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা মানুষ ভালো মনে করে। যখন তার রিজিকে অভাব লেগে যায়, সন্তান চাইলে কিছু দিতে পারে না, স্ত্রী কোনো একটা আশা করলে এনে দিতে পারে না, নিজে চাইলেও কোনো কিছু মন মতো আনতে পারে না, খেতে পারে না, রিজিকে প্রচণ্ড অভাব লেগে যাবে যদি আপনি প্রতিনিয়ত গুনাহ করতে থাকেন। ৫ নম্বরে যে ক্ষতিটা আপনার হয়ে যাবে তা হচ্ছে যে মানুষ আপনাকে যে ভালোবাসতো, বিশ্বাস করত, বিশ্বাস করে আপনার সাথে লেনদেন করত, বিশ্বাস করে আপনাকে দাওয়াত করত, বিশ্বাস করে আপনার কাছে একটা কথা আমানত করত, বিশ্বাস করে আপনাকে ডাকতো, এই যে একটা বিশ্বাস বা মানুষের হৃদয়ে আপনার প্রতি যে একটা আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বোধ, এটি আল্লাহ উঠায় নেবেন। মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না, ভালোবাসবে না, শ্রদ্ধা করবে না। কেন? কারণ আপনি গুনাহ করে যাচ্ছেন। অর্থাৎ গুনাহ যখন আপনি করবেন, এই ৫টি ভয়ঙ্কর বিপদ আপনার জন্য নেমে আসবে। এই জন্যে এখন আপনার জন্য এই বিপদ না হয় কী করা? ১ নম্বরে পিছনের সকল গুনাহের জন্য আজই তওবা করা। তওবার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করে নিন। যে পাপগুলো পিছনে করেছেন এগুলো আর না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং সামনে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, এবং কারো কাছ থেকে যদি কোনো কিছু নিয়ে থাকেন তার ওগুলো ফিরিয়ে দেওয়া, কারো হক মেরে খেয়ে থাকলে ওগুলো ফিরিয়ে দেওয়া, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। দেখবেন আপনার শারীরিক, মানসিক সব জায়গায় আপনার ভালো লাগবে, শান্তি পাবেন, নিরাপত্তা পাবেন। নেক আমল বেশি বেশি করা। নবী আলাইহিস সালাম বলছেন, কোরআনের ওই আয়াত কি তোমাদের মনে নাই যে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। অর্থাৎ আপনি যখন ঈমানের সাথে বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহু আকবার, নেক আমল করলে মানুষ আপনাকে ঘৃণা করবে তো দূরের কথা, আপনাকে এতটা ভালোবাসবে যে ভালোবাসাটা এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা পর্যন্ত পায় না। কতটা ভালোবাসবে? হাদিসে এসেছে, মানুষ যখন আল্লাহর জন্য নেক আমল করতে থাকে, তখন ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরাইল ফেরেশতা ভালোবাসে, কোটি কোটি ফেরেশতা তাকে ভালোবাসে, জমিনের মানুষগুলো তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসে। এবং তাকে যখন আল্লাহ ভালোবাসেন, ফেরেশতা ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, কোটি কোটি ফেরেশতারা ভালোবাসেন, দুনিয়ার মানুষেরা ভালোবাসেন, তখন এই মানুষটার জন্য সবাই দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং সব ক্ষতির মূল হচ্ছে পাপ। আপনার জীবনে যত ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন, সব কিছুর মূল হচ্ছে পাপ। পাপ যখন মানুষ ছেড়ে দিবে, চারিদিক থেকে তার জন্য আনন্দ
তার জন্য রহমত, বরকত, শান্তি, নিরাপত্তা সব কিছুর দরজাগুলো খুলে যাবে। আনন্দের জীবন আল্লাহ তাকে দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ।